নবী আলাইহিস সালামরা হলেন মাসুম, সাহাবা ইকরাম হলেন মাগফুর। অর্থাৎ তারা গুনাহ করেছিলেন কিন্তু আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আর দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, যত জিন আছে, আমরা সবাই গুনাহগার। আমাদের জীবনে এত গুনাহ, জীবনে এত অন্যায়, যা গণনা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দা বান্দীদেরকে অভয় বাণী দিয়া, একটা আশ্বাস্ত বাণী দিয়া, আশার আলো শোনায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, এ গুনাহগার বান্দা, তোমরা কি গুনাহ করতে করতে তোমাদের জীবনটাকে বরবাদ করে ফেলেছো? তোমরা কি অন্যায় করতে করতে তোমরা কি নিজের উপরে আশাহত হয়ে গেছো? আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে তোমরা কি আশা ছেড়ে দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। কারণ আমার আল্লাহ হলেন রহমতের আল্লাহ, আমার আল্লাহ হলেন দয়ার আল্লাহ, আমার আল্লাহ হলেন মায়ার আল্লাহ, আমার আল্লাহ হলেন রহমতের দরিয়ার সাগর। দুনিয়ার মানুষের মধ্যে কি মায়া, আল্লাহ তাআলার ভিতরে হাজার হাজার লক্ষ কোটি গুণ মায়া বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, এ বান্দা আল্লাহ তাআলা রাখতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আয় গুনাহ খাতা নিয়া আমি আল্লাহর একবার ডাক, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা দেখেন কুরআনুল কারীমের ভাষা কি, আল্লাহ তাআলা বলেন আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিউন শব্দের অর্থ কি? সব, কোনো গুনাহ থাকবে না। অল এভরিথিং, একটা গুনাহ জীবনে থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করেছো, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ করেছো। ও বান্দা আয় আয় আয়, আমি আল্লাহরে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকের আশায় আছি। যেমন দেখেন না রে বাজান, সন্তান যখন অন্যায় করে ফেলে, সন্তান মারে মা বলে ডাকে না, সন্তান বাবারে বাবা বলে ডাকে না। 2, 4, 5 বছর হয়ে গেছে, মা সন্তানের উপরে নাখোশ, বাবা সন্তানের উপরে নাখোশ। ওই সন্তান যদি একবার নিজের ভুল বুঝতে পেরে রাতের অন্ধকারে 2, 4, 5 বছর পরে ওই সন্তান যদি বাবার কাছে চইলা যায়, ওই সন্তান যদি মার কাছে চইলা যায়, গভীর রজনীতে একবার যদি ডাকতে বলে মা, দেখবেন মা হাউ মাউ করে কেঁদে ওঠে। ডাকতে বলবে, সন্তান রে, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি তো এই দিনের অপেক্ষা করতেছিলাম, কখন তুই আমারে মা বলে ডাক দিবি। ও সন্তান রে, তুই তো আমার কলিজার ধন, তুই তো আমার নারী ছিলা সন্তান। তুই আমার উপরে রাগ করে থাকতে পারিস, আমি তো তোর উপরে রাগ করে থাকতে পারি না। আয় বাসায়। মা দেখবেন বুকের উপরে জড়া, বুকের সাথে জড়ায়া ধরা হাউ মাউ করে কাঁদে। ওই সন্তান যত অন্যায় করুক মা মাফ করে দেয়। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তুই আমারে ভুইলা গেছিস, তুই শয়তানের ওয়াসওয়াসায় মানুষের ধোঁকায় হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলি। আমি আল্লাহ রহমতের নজর দিয়া সব সময় তোর দিকে তাকায়া থাকতাম, বান্দা কখন আমারে ডাকবি,
বান্দা কখন আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি, বান্দা কখন সুবহান বলিয়া ডাক দিবি, বান্দা কখন আমারে আলহামদুলিল্লাহ বলে ডাক দিবি, বান্দা কখন আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ডাক দিবি। বান্দা তুই যখনই আমারে ডাকবি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর সাথে সাথেই ডাকের সাড়া দিয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। সিরাতে ইবনে হিশাম এবং দারুল উলুম দেওবন্দের মুহতামিম, দীর্ঘ দিনের মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার লিখিত একটা কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটা ঘটনা নকল করা হয়েছে। খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। এক আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত মূর্তির পূজা করেছে। মূর্তির আরবি নাম হলো সনাম। সনাম সনাম বলে জিকির করতো, সনাম সনাম বলে ডাকতো। শুধু মূর্তির পূজা করতো, মূর্তির ডাকতো, আল্লাহরে ডাকে না। আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহকে কখনোই মানে নাই, আল্লাহরে কখনোই স্মরণ করে নাই। এইভাবে পার হয়ে গেছে 40টা বছর, বৃদ্ধ বয়স প্রায়। হঠাৎ করে সনাম বলতে গিয়া তার মুখ ফসকে মনের অজান্তে একবার সমাদ শব্দ উচ্চারণ হয়ে গেছে। বলেন তো সমাদ কার নাম? আরো জোরে বলেন কার নাম? এই আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? এই মজা দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कौन अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। সামাদ কার নাম? আল্লাহর নাম ধরে যখন ডাক দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা ডাকতে বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা তুই আমারে কেন ডাকিস? বান্দা তুই আমারে কেন ডাকলি? বান্দা তুই আমারে কেন ডাকলি? কাছের ফেরেশতারা ডাকতে বলে রব্বুল আলামিন, এই বান্দা তো ইচ্ছা করে আপনার নাম ধরে ডাকে নাই, সমাম বলতে গিয়া সমাদ বলিয়া ফেলায়েছে। আল্লাহ, এরপরেও আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ফেরেশতারা রে, সে কার নাম ধরে ডেকেছে? বলে আপনার সিফাতি নাম ধরে ডেকেছে। ডাক দে বলে এতদিন কার নাম ধরে ডেকেছিল? বলে মূর্তির নাম ধরে ডেকেছে। বলে মূর্তি কি তার ডাকের কোনোদিন সাড়া দিয়েছে? ফেরেশতারা ডাক দে বলে কেমনে সাড়া দিবে? আরে সে তো পাথরের তৈরি অথবা খেড়কোটা তৈরি, মাটি দিয়া তৈরি, কেমনে কথা বলবে? আল্লাহ ডাক দে বলে ও ফেরেশতারা রে, ওই মূর্তিরে 40 বছর ধরে সনাম সনাম বলে ডাকলো, ওই মূর্তি কোনোদিন তার ডাকের সাড়া দিল না। আজকে ইচ্ছাই বলুক আর অনিচ্ছাই বলুক, তার জবান থেকে যখন সমাদ বলে ডাক দিছে, আর আমি আল্লাহ যদি তার ডাকের সাড়া না দিই, ওই সনাম আর সমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা গুনাহ করে ফেলাইছো, দেখতে দেখতে 40 বছর পার করেছো, দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেলছো। এ কলিজার টুকরো যুবক, তুমি তো যুবক, আজকে যৌবনকালের কদর তুমি বুঝলা না, না আল্লাহর নাফরমানির ভিতরে সময় কাটাও। আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় কলিজার টুকরো যুবক রে, এখনো সময় আছে, ফের ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো। ওই আল্লাহরে একবার ডাকার মতো ডাকো, দেখবা আমার আল্লাহ এই দুনিয়ার জীবনেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিয়া দিবেন কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তুমি যতই অন্যায় করো না কেন, তুমি যতই গুনাহ করো না কেন, এ বান্দা শুধু একবার আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। যত অন্যায় করো, যত অপরাধ করো, না না, শয়তান মাঝে মধ্যে মানুষের নেক সুরাতে ধোঁকা দেয়। শয়তান মাঝে মধ্যে বলে, তুমি এত অন্যায় করেছো, আল্লাহ তোমারে মাফ করবে? আছে না নাই? দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে। এক সময় লোকটা ছিল খারাপ, এক সময় একটা লোক খারাপ ছিল, অন্যায় করেছে, আকাম করেছে, গুনার কাজ করেছে। শেষ বয়সে হয়তোবা চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়া আল্লাহর ওলিতে পরিণত হয়, কথা ঠিক কিনা? অথবা তবলিগের চিল্লা লাগায়, অথবা তবলিগের চিল্লা লাগায়া ওই বান্দা নামাজি হয়, পরেজগার হয়, দিনদার হয়। অথবা কোনো হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন, এই যে আপনাদের যশোরে আছে, এই যে তার জামাত আমাদের পাশে বসা আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুহুম, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ওয়ালিদের সহবতে গিয়া অথবা উলামা ইকরামের সহবতে গিয়া লোকটা নামাজি হয়েছে, দিনদার হয়েছে। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন ডাক দিয়া কয়, সারা জীবন আকাম করে এখন হইছো হাজি। জোরে কোন কথা ঠিক কি না? যা একটু ভালো হইতো আর ভালো হইতে দেয় না, কথা বলেন ঠিক কি ঠিক না? না রে বান্দা, না না না, 101টা খুন করে আল্লাহর ওলি হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে 1000 কোটি গুনাহ মাফ করে আল্লাহর ওলিতে রূপান্তরিত করতে পারেন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কারণে আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, তুমি অন্যায় করে ফেলেছো, সব দরবার থেকে তোমারে দূরে সরাইয়া দিছে। না না, আমি আল্লাহ কখনোই তোমারে দূরে সরাইয়া দিব না। আমি আল্লাহর দরবারে একবার ডাকবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। আমি আল্লাহরে একবার বলবি, আল্লাহ আমি আল্লাহ রহমতের আল্লাহ, আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোরে আমার খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিব। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে যায়, আলোচনা একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি বাজান, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, কষ্ট নাই আপনাদের? কষ্ট হয়? আলোচনা একেবারে শেষ পর্যায়ে বন্ধুরে আমার, আল্লাহর নবীর জীবনের সাথে একটা ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন, কাফের মুশরিকরা যখন আমার নবীর উপরে অকাত্যভাবে নির্যাতন করে, আল্লাহর নবীর মনে বড় আশা ছিল আমার আপনজন যারা আছে তারা যেন ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে নাই। কত জনের কাছে গেছে কিন্তু কেউ কালেমা পড়ে না। আবু জাহেলের ঘরে একবার দুইবার নয়, শত শতবার গেছে। আবু লাহাবের ঘরে গেছে, কালেমা পড়ে না। আল্লাহর নবী একদিন এরকম ভাবে হাতেমে কাবার মধ্যে সেজদা অবনত অবস্থায় আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তুমি যদি হিদায়াত না দাও, হিদায়াত দুনিয়ার কেউ দিতে পারবে না। এমন কাউকে তুমি মুসলমান বানাও যে আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে, ইসলামের জন্য ঢাল হবে। আবু জাহেল সুযোগ মনে করে মক্কার দুষ্টু কাফের যুবকদেরকে লেলিয়ে দিল। পাশেই ছিল বড় একটা উট জবাই করার বুড়ি, বুড়িটা মাথার উপরে নিয়ে রেখে দিয়েছে। আমার নবী মাথা উত্তোলন করতে পারে না, নিঃশ্বাস ছাড়তে পারে না। কলিজার টুকরা মেয়ে ফাতেমা দেখছে, ছোট্ট মানুষ, সেও সরাইতে পারে না, এক দৌড় দিয়া চলে গেছে বিবি খাদিজার কাছে। ও আম্মা জান, আব্বা মনে হয় দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। বাবা তো মাথাও নাড়াইতে পারে না, বাবা তো নড়তেও পারে না, চড়তেও পারে না, চলেন জলদি করে চলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়ে আসে, অনেক কষ্টে মাথার থেকে বুড়িটা সরাইয়া দিলেন। আল্লাহর নবী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে যত কষ্ট দেওয়ার দাও, কিন্তু তোমার ইসলাম দুনিয়ার জমিনে প্রজ্বলিত করিয়া দাও। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, আল্লাহ রাসূলের চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়ায় চলে আসছে।
ও ভাতিজা মুহাম্মদ, বলো কে তোমারে কষ্ট দিয়েছে? শুনলাম তুমি নাকি মরণাপন্ন অবস্থায় ছিলাম। হাজার হোক তুমি আমাদের রক্ত, আমার ভাই আব্দুল্লাহর সন্তান। বলো তার কল্লা দ্বিখণ্ডিত করে দেব, তোমার মুখে হাসি ফোটাবো। আল্লাহর নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, চাচা তুমি তাকে প্রতিশোধ নেওয়ার আগে তুমি যদি আমার মুখে সত্যিকারে হাসি ফোটাইতে চাও, তবে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা হামজার কপালে হেদায়েতের মালা ঢুকায়া দিলেন। হামজা পড়ে নিলেন কালেমা। সুবহানাল্লাহ। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জন্য আজীবন ঢাল হয়েছিলেন। আল্লাহর নবীর এরপরে কোনো কাফির কষ্ট তেমন একটা দিতে পারে নাই। এ কলিজার টুকরা বাজান, অনেক লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ কত বড় মায়ার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার কথা বললেন। হিজরত করে মদিনায় গেলেন। কিছুদিন পরেই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হলো। অনেক লম্বা চওড়া ঘটনা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমানের পক্ষে ইসলাম গ্রহণ করেছেন। কয়েকজন কাফিরকে হত্যা করে দেওয়া হলো। হযরতে হামজা বীরত্বের সাথে লড়াই করেছিলেন। 70 জন কাফিরকে ওই যুদ্ধে হত্যা করা হয়। 70 জন কাফিরকে বন্দী করে রাখা হয়। 313 জন সাহাবী 1000 সৈন্যের মোকাবেলা করে বিজয় লাভ করে। আমরা ঘটনা সবাই জানি, ইতিহাস সবাই জানি। ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। ওই যুদ্ধের ময়দানে হযরতে আমিরে হামজার হাতে একজন ব্যক্তি হত্যা হয়েছিল, যে ছিল হিন্দার বাবা। একদিক থেকে আল্লাহ রাসূলের শাশুড়ি, একদিক থেকে আবু সুফিয়ানের স্ত্রী। তখনও মুসলমান হয় নাই। হিন্দার বাবাকে হত্যা করেছিল আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন। আমির হামজার কথা যখন শুনছে, হিন্দা তখন রেগে বেগে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার বাবাকে হত্যা করছে, এত বড় সাহস! এই হামজাকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি হিন্দা স্বামীর কাছে যাব না। তবে হামজা তো একজন লড়াকু সৈনিক, তাকে হত্যা করবে কে? হিন্দা বলে, আমি তো পারবো না। কি করা যায়? কেমনে তাকে হত্যা করা যায়? দেখতে দেখতে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। হিন্দা মনে করলেই তো সুবর্ণ সুযোগ, যুদ্ধের ময়দানে কোনো সাহসী বীরকে দিয়ে তাকে হত্যা করে ফেলা হবে। আর একটা কসম করেছিল যে আমার বাবাকে হত্যা করেছে, তার কলিজাটা আমি দেখতে চাই। তার কলিজা চিরে আমাকে যে এনে দিতে পারবে, 100 তাজাউট, 100 আরবের দামে ঘোড়া তাকে উপঢৌকন দেওয়া হবে। মক্কা মদিনার কোনো কাফির সাহস করে নাই হামজার মোকাবেলা করবে। হিন্দার একজন পালিত গোলাম ছিল, ডাক দিয়ে বলে, আমি এমন একজনকে চিনি, আপনার এখানে গোলাম হয়ে আসার আগে আমি তার আন্ডারে কাজ করতাম। অমুক এলাকায় তার বাড়ি। সে দক্ষ একজন তীরন্দাজ। কোন রকম চোখের নজর যদি বাঁধে আর যদি তীর নিক্ষেপ করে, তীরন্দাজ হয়ে যদি তীর নিক্ষেপ করে, একবার ডাইরেক্ট, একবার কারেক্ট জায়গায় তীর নিক্ষেপ করে দিতে পারবে। সরাসরি মূল্য যুদ্ধে হামজাকে হারানো সম্ভব না। তবে যদি দূরের থেকে তীর নিক্ষেপ করে তারে মাটিতে ফেলায় দেওয়া যায়, এরপরে তারে হত্যা করা যাবে বলে তারে ডাইকানো। অপরিচিত, তারে ডাইকা নিয়ে আসো। ডেকে আনা হলো। অর্থের লোভ দেখানো হলো, ক্ষমতার লোভ দেখানো হলো। পরিশেষে ওই লোকটা রাজি হয়ে গেল, হ্যাঁ আমি পারবো, তবে আমার ডিমান্ড আছে বলে সব ডিমান্ড পূরণ করব। হিন্দা ডাকতে বলে, তবে আমার একটা শর্ত আছে, শুধু হত্যা করলে চলবে না, হত্যা করার পরে তার কলিজাটা বাহির করে আমার কাছে আনা লাগবে। আমি কসম করেছি আমি তার কলিজা চাবায়া চাবায়া খাবো। বন্ধুরে আমার, দেখতে দেখতে উহুদের যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে। তুমুল বেগে যুদ্ধ হচ্ছে। মুসলমানদের বিজয় একেবারে সন্নিকটে। কাফিররা পালানো শুরু করে দিছে। অনেক লম্বা চওড়া ইতিহাস উহুদের যুদ্ধের ঘটনা পড়বেন। সর্বপ্রথম মুসলমানদের বিজয় হয়ে গিয়েছিল। একটা মাত্র সাহাবা ইকরামের
তাসাবু হয়ে যাওয়ার কারণে, ভুল হয়ে যাওয়ার কারণে ওই যুদ্ধের মোড় পরিবর্তন হয়ে যায়। আবার কাফিররা ঘুরে দাঁড়িয়ে যখন মুসলমানদেরকে তাড়া করতে থাকে, ওই তীরন্দাজের নাম ছিল ওয়াহাশী। তখন মুসলমান হয় নাই, কাফির। ওয়াহাশী খুঁজতেছে কোথায় ওই হামজাকে পাওয়া যায়। ওই খাদেমরে নিয়ে যাওয়া হলো, তুমি দেখায়া দিবা হামজা কোথায়, হামজা কোথায়। যশোরের মুসলমান গভীর মনোযোগ। ওই হিন্দার গোলাম হঠাৎ করে দেখে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিরাট একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া তুমুল বেগে কাফেরদের ছিন্ন ভিন্ন করে ফেলছে, একাই লড়ে চলে যাচ্ছে। ডাক দে বলে, ওয়াহাশী, ওই দেখো নওজোয়ানের মতো দেখা যায়, যদিও বয়স অনেক কিন্তু তাগড়া নওজোয়ান দেখা যায়। অনেক লম্বা মানুষ ছিলেন, একটু লম্বা, শরীরটা একটু মোটা গোটা, দেখলে মনে হয় বাঘের মতো হিংস্র। যেদিকে যাইতো ছিন্ন ভিন্ন লন্ড ভন্ড করে ফেলতো। এত লড়াকু একজন সৈনিক ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। যতটা যুদ্ধে তিনি গিয়েছেন, কোন যুদ্ধে তিনি পরাজিত কোনোদিন হয় না। বন্ধুরে আমার, ওয়াহাশী এবার টার্গেট করলো, এর সাথে মল্লযুদ্ধে পারা যাবে না। আমি তীরন্দির নিক্ষেপ করে তারে মাটিতে শোয়ায় ফেলবো, তারপরে আমার আসল উদ্দেশ্য আমি এইরকম ভাবে আমি ইমতিহান করব। দূরের থেকে তীর এরকম একটা টার্গেট করে হযরত আমিরে হামজা তার মতো জিহাদ করে যায়, কাফেরদের সাথে লড়াই করে যায়, অন্য কোনো দিকে খবর নাই। ওয়াহাশী দূরের থেকে তীরটা নিক্ষেপ করে দিছে। হযরতে আমিরে হামজার এরকম কিতাবের ভিতরে আসছে, ডান পাশের কানের এই কোনা দিয়া তীরটা ঢুকিয়া উপরে মাথার খুলি সেদ করে উপরের দিকে উঠে গেছে। আমিরে হামজা এত তাগড়া, এত লড়াকু সৈনিক, বীর বিক্রমে, তারপরেও দুইজন কাফেরকে হত্যা করেছে। আর তিনি ঘোড়ার পিঠে সওয়ার থাকতে পারে নাই, জমিনের ভিতরে পড়ে গেছে। ওয়াহাশী একটা দৌড় দিয়ে আমিরে হামজার কাছে চলে আসছে, আর তিনি দাঁড়াইতেও পারে না, হাতের থেকে তরবারি খপ করে পড়ে গেছে। ওয়াহাশীর বুকের উপরে, আমিরে হামজার বুকের উপরে ওয়াহাশী এরকম চড়া বসছে। খাপ থেকে ধারালো একটা অস্ত্র তিনি বাহির করলেন। বাহির করে আমিরে হামজার গলার এখান থেকে একটা টান দিয়া পুরো বক্রটা দুইটা ভাগ করে ফেলছে। খপ করে ধরে কলিজাটা টান দিয়ে বাহির করে ফেলছে। বাজান, আমিরে হামজার দেহ ওখানে পড়ে আছে, শরীরের ভিতরে কোনো নাড়ি ভুড়ি নাই, সব টেনে বাহির করে ফেলে দেওয়া হয়েছে, কলিজা নাই। ওয়াহাশী হিন্দার কাছে নিয়ে গেছে, হিন্দা বড় আনন্দের সাথে চাবায়া চাবায়া খাইছে। যুদ্ধের ময়দান সব শেষ হয়ে গেছে, যার যার মতো চলে গেছে। শুহাদায়ে উহুদদেরকে আল্লাহর নবী একত্রিত করতেছেন। আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখতেছেন কে কে মারা গেল, কে কে শহীদ হলো। হঠাৎ করে দেখে ওই জায়গাটায় সাদা কাপড় দিয়ে কাকে যেন ঢেকে রাখে। আল্লাহর নবী বলেন, সবার মুখটা খোলা, কিন্তু এই লোকটার মুখ কেন ঢাকা রয়ে গেছে। আল্লাহর নবী যখন ওই লাশের কাছে যাবে, সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না? বলে, না, কার লাশ বলো, নাম উচ্চারণ করে নাম। বলে, না, ওখানে আপনি যাবেন না, আপনি ওই লাশটা দেখবেন না। আল্লাহর নবী বলে, না, আমার কোন সাহাবীর লাশ আমি দেখতে চাই। একটা বাতাস এসে মুখের উপর থেকে যখন কাপড়টা সরে গেছে, আল্লাহর নবী একটা চিৎকার মেরে দৌড় দিয়া লাশের কাছে চলে গেছে। কিরা আবু বকর, কি ওমর, আমার চাচা হামজা বাবার আদর দিয়েছে, আমি বাবার আদর জীবনে পাই না। আমি চাচা হামজার আদর পেয়েছি। আমি মনে করতাম আমার বাবাই হলো হামজা। আজকে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তুমি কেন লাশটা দেখতে দাও না? আল্লাহর নবী এক দৌড় দিয়া লাশের কাছে চলে গেলেন।
শরীর থেকে যখন কাপড়টা সরায় ফেলছে, আল্লাহর নবী এমন একটা চিৎকার মেরে উঠলেন, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। তাকায় দেখে পুরা শরীরের বক্ষ বিতা আছে, শরীরের ভিতরে কোনো হৃৎপিণ্ড না আছে, কলিজা না আছে, নাড়ি বুড়ি কিচ্ছুই নাই, খালি দেহটা জমিনের ভিতরে পড়ে আছে। আল্লাহর নবীকে এরকম, আল্লাহর নবী চাচাকে পাজা গুলা করে ধরে কপালে চুমুকায়, মাথা উপরের দিকে ডাক দিল, কই উমর, ও আবু বকর, ও উসমান, কই আলী, কই? তোরা কি জানোস আমার চাচারে কে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে? সে তো মানুষ না। যুদ্ধের ময়দানে শহীদ হতেই পারে, কিন্তু এইভাবে শহীদ করবে সে কেমন মানুষ আমি একবার দেখতে চাই। আবু বকর মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলাই, হযরত ওমর চোখের পানি ফেলাই, কেউ কথা বলে না। একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি তার নাম ওয়াসি, আমাদের এলাকার লোক না, দূরের থেকে ভাড়া করে হিন্দা তাকে নিয়ে আসছে, তার কলিজা চাবায়া চাবায়া খাবে। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর বা উসমান ও আলী, তোমরা চলে যাও, যেখানে ওয়াহাসিরে পাবা, জিন্দা অথবা মুর্দা, আমার সামনে হাজির করো। জিন্দা অথবা মুর্দা যেখানেই পাবা আমার সামনে হাজির করবা। সব সাহাবী যার যার মতো চইলা গেছে। আল্লাহর নবী মসজিদে নববীর এক কিনারায় বসা। আল্লাহর নবী চক্ষু বন্ধ করলেই চাচার লাশ সামনে বেশে ওঠে। আল্লাহর নবী চিৎকার মেরে মরে কেঁদে ওঠে। উসমান আলী সব দৌড়াচ্ছে, কোথায় ওয়াসি, কোথায় ওয়াসি। ওয়াসির কানে সংবাদ পৌঁছে গেল, মুসলমানেরা আমাকে ধরার জন্য পাগল, পুরা মদিনা ঘেরাও করে ফেলছে, এখান থেকে বাহির হয়ে যাওয়ার কোনো উপায় নাই, পালায়ে কতক্ষণ পর্যন্ত থাকবো? কাফিরদের কাছে প্রশ্ন করে কিভাবে বাঁচা যায়। সব একযোগে ডাক দিয়ে বলে, নবীজি যখন বলে দিছে তোমার বাঁচার কোনো উপায় নাই, যে কোনো মূল্যে তোমার জান যাবে, এটা তুমি শিরোধার্য মনে রাখো। ওয়াসি বলে, আমি এত লোভে পড়ে এত জঘন্যতম কাজ করলাম, আমি কত মানুষরে হত্যা করেছি, এত দর্দনাক হত্যা কাউরে আমি করি নাই, এটা আমি লোভে পড়ে করেছিলাম, কিভাবে বাঁচা যাবে আমাকে একটা উপায় বলে দাও। একজন ডাক দিয়ে বলে, যে তোমাকে হত্যার অর্ডার দিয়েছে তার কাছে যে যদি মাফ চাইতে পারো, সে যদি একবার মাফ করে দেয়, মনে রাখবা যত অন্যায় করো না কেন সমস্ত অন্যায় তিনি মাফ করে দিবে। জোরে কান আল্লাহু আকবার। এ যশোরের মুসলমান, ওয়াসি এবার তলাশ করছে কিভাবে মুহাম্মাদের কাছে যাওয়া যায়, কিভাবে আল্লাহর নবীর কাছে যাওয়া যায়। দিনের বেলায় গেলে মানুষ দেখে ফেলবে, আমার হত্যা করে ফেলবে। রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে, সব সাহাবায়ে কেরাম মাথা নিচু করে আল্লাহর নবীর দরবারে। মসজিদে নববীর ভিতরে কেউ খুঁজা পায় নাই, কারুর মুখে কোনো কথা নাই। আল্লাহর নবী ফুফায়া ফুফায়া কাঁদে, সাহাবায়ে কেরামও চোখের পানি ফেলায়। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে। এই ওয়াহাসি কে, এই ওয়াহাসি কে, এই ওয়াহাসি কে, এই ওয়াহাসি কে? এত কঠিন শাস্তি দিল, তারে তো চিনলাম না। যশোরের মুসলমান গভীর মনোযোগ। ওয়াহাসি রাত্রের অন্ধকারে নিজের মুখমণ্ডল ঢেকে ওই মসজিদে নববীর কিনারায় চলে গেলেন। দেখে সবাই মাথা নিচের দিকে দিয়ে আসে, আল্লাহর নবীর মাথা নিচে। আস্তে আস্তে রাত গভীর হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামের সংখ্যাও তখন কম।
আস্তে আস্তে সবাই বাড়ির দিকে চইলা যায়। আল্লাহর নবী উস্তুনে হান্নানা মেহরাবের উপরে এরকম বসে, পা সামনের দিকে এরকম দিয়া আল্লাহর নবী বৈশা আছে, চোখের পানি ফেলাইতেছে। এইটা সুবর্ণ সুযোগ মনে করে ওই ওয়াহাশী একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে পা মুবারকের জড়ায় ধরে চোখের পানি ফেলায় ডাক দে বলে, ওগো আল্লাহর নবী, আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। সাহাবা ইকরাম সবাই মাথা উঠালেন, আল্লাহর নবীর মাথা উঠায় দেখলেন অপরিচিত একজন লোক। ডাক দে বলে, তুমি কে, তুমি কে, তোমারে চিনলাম না। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে ফাঁসির আসামি করেছেন, আপনি যাকে হত্যা করার অর্ডার দিয়েছেন, আমি সেই অপরাধী, আমি সেই দর্দনাক অপরাধী, আমার নাম হলো ওয়াহাশী। আপনার কলিজার টুকরা চাচাকে উহুদের ময়দানে দর্দনাক শাস্তি দিয়া আমি ওয়াহাশী হত্যা করেছি। আমি আপনার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি, আপনি আমারে ক্ষমা করে দেন, আর হাত দোকানে পড়ায় দেন, আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী আর কথা বলতে পারে না। সব সাহাবা ইকরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি হতে কি হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছে না। আল্লাহর নবী এরকম একবার ডাইনে তাকায়, আর একবার এরকম বামে তাকায়, সামনের দিকে এরকম তাকায়। তিনবার তাকানোর পরে আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে ফেলায় দিছে। চোখের পানি ফেলায় ডাক দে বলে, ওয়াহাশী রে, তোমার এখানে আসার জন্য কেউ জোর করছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, কেউ জোর করে নাই। আমি নিজের হত্যার কারণে আমি নিজেই অনুতপ্ত হয়েছি, লোভে পড়ে গিয়েছিলাম, যার কারণে এরকম হয়ে গেছে। আল্লাহর নবী হাত দুখানে এরকম পড়ায় দিলেন, আর ভাঙ্গা কণ্ঠে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ওয়াহাশী রে, আমি তোমারে ক্ষমা করে দিলাম। এখন যেহেতু তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করে দিবেন। তবে ওয়াহাশী, একটা কথা মনে রাখো, এইরকম কোন মজলিসে যখন তুমি আসবা, আমার সামনে তুমি বসবা না। তুমি যদি আমার সামনে বসো, তাহলে আমার চাচার কথা মনে পড়ে যদি আমার অন্তরে ব্যথা লাগে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা তোমারে কোনোদিন ক্ষমা করবে না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এ বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, ওই ওয়াহাশীর মতো তুমি যদি গুনাহ করো, এ বান্দা গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় নাই। এ যশোরের মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করে মাথা দুইটা মাথাটা নিচের দিকে লাগায়া মন রে বুঝাও রে এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়িয়া কত গুনাহ করে ফেলেছো, কত অন্যায় করেছো, কত নাফরমানি করেছো। না বান্দা, না না, আমার আল্লাহর থেকে রহমতের থেকে নৈরাশ হয়ে যেও না। আমার আল্লাহ রহমতের দরিয়া নিয়ে বইসা আছে। বান্দা আয় আয়, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুই আমারে স্মরণ করবি, আমিও তোরে স্মরণ করব। বান্দা, যতই গুনাহ থাক না কেন, ওই রাত্রের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, আয় বান্দা আয় আয় আয়, লেপ কম্বলের বুকে লাথি মারিয়া, উজু করিয়া, 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর দরবারে হাত তুলে বল, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ
তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই অন্যায় করিস না কেন, যতই অপরাধ করিস না কেন বান্দা, ওই যে আমারে ডাকলি আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। এ যশোরের মুসলমান, বিশেষ করে আমার কলিজার টুকরা বাজার, এ আমার কলিজার টুকরা যুবক, এ পর্দার অন্তরালের মাগো, কত অন্যায় করেছে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা আয় ইবাদতের দিকে আয়, বান্দা আয় আমার কামিয়াবির দিকে আয়। না বান্দা তুমি নামাজে আসতে পারলা না, ফজরের সময় মুয়াজ্জিন ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের থেকে নামাজ উত্তম। না তুমি ঘুমের থেকে জাগ্রত হইতে পারলা না, এ বান্দা তুমি কি প্রসারণ করো না। আজকে যদি ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে বিদায় নিয়ে যাওয়া লাগে, ওই মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াইবা? ওই কবরের জিন্দেগি যদি একবার ধরা খাইয়া যাও, বাঁচার কোনো উপায় থাকবে না। ওই কবরে যদি মুনকার নাকির সওয়াল করিয়া বসে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল, এই ব্যক্তিকে কি জবাব দিবারে বাবা? এ কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আয় আয় আয়, পা দোকানি বাড়া দে, আমি নুরানি জড়া দুধ রাজি। এরপরে বলি ফের ফের ওই নাফরমানির দিকে যাস না, হারামের কাজের দিকে যাস না, গুনাহের কাজের দিকে যাস না। জীবনে গুনাহ করেছো, পর্দার অন্তরালের মাগো, তুমি কি দেখো না তোমার বয়সে কত মাস অন্ধকার কবরে? এ আমার বাবা, তুমি কি চক্ষু বন্ধ করে দেখো না? ছোট্টকালে একসাথে খেলাধুলা করেছিলা, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই নাই নাই। ওই অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। আমাকেও তো অন্ধকার কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না রে বাজান। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা ইল্লা বিসাদাকাতিন জারিয়া। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমাদেরকে মরা লাগবে কি লাগবে না? এই কেউ কি দুনিয়ায় চিরকাল থাকতে পারবো? না বান্দা না, কবে মরবো কেউ জানি না, কথা বলেন ঠিক কি ঠিক না? ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল সময় মতোই হাজির হয়ে যাবে রে বাবা, কিছুই তো নিয়ে যাইতে পারবা না। ওই কবরে কিন্তু কাফনের কাপড় মাত্র 3টা বা 5টা হবে। ওই কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই। আজকে টাকার পিছনে দৌড়াও, আজকে ক্ষমতার পিছনে দৌড়াও, আজকে দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে দৌড়াও। না বান্দা না, তোমারে কবরে মাফ করাইতে পারে না। একটাই তোমারে মাফ করাইতে পারবে, ওই যে আজকে দারুল কোরআন মাদ্রাসায় যে মাথাভাঙ্গা দারুল কোরআন বালক বালিকা মাদ্রাসা, যেখান থেকে 4 জন ছাত্র হাফেজ হয়ে পাগড়ি নিল, এই মাদ্রাসার তালেবে ইলম কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। আল্লাহর নবী বলেন, মান করা আল কুরআনা ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেদিন কেউ পরিচয় দিবে না হাফেজে কোরআন আমার জন্য দাঁড়িয়ে যাইবে, আল্লাহ তারা কই যাদের জন্য আজকে এত সুন্দর নাম তেলাওয়াত করতে পেরেছিলাম, আমরা হাফেজ হয়েছিলাম, ওই মাদ্রাসার এলাকাবাসী কয় আল্লাহ তাআলা বলবেন যারা কোরআনের মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওয়াতাজান একটা নূরের টুপি আল্লাহ পরিধান করাবে, যেই নূরের টুপি দিয়ে আল্লাহ তাআলা পুরো ময়দান আলোকিত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ।